আসসালামু আলাইকুম। ২৪৭ বছরের পুরনো ফুলবাড়িয়া থানার জুরবাড়িয়া গ্রামের খানবাড়ির ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক এই মসজিদ। এই মসজিদ সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আজকে শেয়ার করব, সঙ্গেই থাকুন। এই মসজিদের নির্মাণ শৈলী সাধারণত অন্যান্য মসজিদ থেকে সম্পূর্ণ আলাদা। এই মসজিদের মূল ফটকে নিখুঁতভাবে ২৪৭ বছর পূর্বেই খোদাই করে এই নকশাটি করা হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া মসজিদের প্রবেশ করার মেইন গেটটাও অত্যন্ত সুন্দরভাবে সুনিপুণভাবে ২৪৭ বছর আগে এই ডিজাইনটি করা হয়েছিল, ১২০০ হিজরির দিকে। মসজিদে প্রবেশের পূর্বেই মূল ফটকের উপরে উর্দু ভাষায় মসজিদ সম্পর্কে বিস্তারিত লেখা আছে, যা আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই মসজিদটি অন্য সকল মসজিদ থেকে সম্পূর্ণ আলাদা হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে এর গঠনগত দিক দিয়ে এই মসজিদের নির্মাণ। এই মসজিদের প্রতিটি দেয়াল এতটাই পুরু যে আপনারা নিজ চোখে না দেখলে হয়তোবা বিশ্বাস করবেন না, যার কারণে এই মসজিদের প্রত্যেকটা দেয়াল কতটা পুরু তা আমরা মাপার চেষ্টা করছি, যা আপনারা পর্যায়ক্রমে ভিডিওতে দেখতে পারবেন। এই মসজিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, যা বাহির থেকে দেখলে এবং ভিতর থেকে দুই দিক থেকেই খুবই দৃষ্টিনন্দন এবং ২৪৭ বছর আগের মানুষের চিন্তাভাবনা কতটা আধুনিক ছিল, যা এই মসজিদের গঠন দেখলে আপনারা হয়তো কিছুটা অনুমান করতে পারবেন। এই মসজিদের দেয়ালগুলো কতটা পুরু এই মুহূর্তে আমরা তা মেপে দেখানোর চেষ্টা করছি। সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন। এই মসজিদের দরজা, দেয়াল এবং চারপাশের দেয়ালের পুরুত্ব ৪ ফিট পরিমাণ। মসজিদের পূর্ব ও পশ্চিম পাশে দুটি পুকুর রয়েছে। পুকুর দুটি মূলত অজুর জন্য ব্যবহার করা হতো। যিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন উনি পুকুর দুটি নির্মাণ করেছেন। এই মসজিদের গম্বুজ অত্যন্ত সুনিপুণ এবং নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছে। মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট হওয়া সত্ত্বেও এর গম্বুজটা এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে যা সত্যি মনোমুগ্ধকর করার মতো একটি ব্যাপার। এবং এই গম্বুজটি ২৪৭ বছর আগে যখন মসজিদ নির্মাণ করা হয়েছে তখনই নির্মিত হয়েছে। এই মসজিদটির উত্তর ও দক্ষিণ এই দুটি পাশ জুড়ে রয়েছে কবরস্থান। মসজিদটির সাথেই রয়েছে অজুখানা। আর মসজিদের স্থান ছোট হওয়ার কারণে এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে মসজিদটিকে বড় করা হয়েছে এবং নিচতলায় মুসল্লিদের নামাজের জন্য স্থান বৃদ্ধি করা হয়েছে এবং দোতলায় মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। মূল মসজিদটির উত্তর পাশে একটি ছোট মসজিদের আকারে ভবন রয়েছে। এই ভবনটি মূলত আসলে কিসের জন্য ব্যবহার করা হতো এই সম্পর্কে সঠিক কোনো ধারণা পাওয়া যায়নি, তবে এলাকার বিশেষ ব্যক্তিদের সাথে কথা বলে যা জানতে পেরেছি তা হচ্ছে এটা মূলত ইমাম সাহেবের ঘর ছিল অথবা এটা আপনার বিবির ঘর ছিল। এক একজন এক এক কথা বলেছে, তবে এই ঘরটাও খুবই সুন্দর এবং দেখার মতো একটা বিষয়, কারণ এই ভবনটি মসজিদ যখন নির্মাণ হয়েছে ঠিক তখনই নির্মাণ হয়েছে, কারণ গঠনগত দিক থেকে এই ভবনটি ও মসজিদের নির্মাণ প্রায় একই রকম। এই মসজিদ সম্পর্কে এলাকার বিশেষ ব্যক্তিবর্গরা তাদের পূর্বপুরুষের কাছ থেকে যে সকল তথ্য জেনেছিল সেই সকল তথ্য আমরা এখন তাদের নিজ মুখ থেকে শুনে নেব। উত্তর এলাকার মধ্যে একটা মসজিদ ছিল, এই মসজিদেও বিভিন্ন এলাকাতে নামাজ পড়তো। আমার জন্মের পরে তেনে মসজিদ এরমই দেখতেছি, ওই জন্মের পরে তেনে নামাজ পড়তে আমার বাপ দাদারা এই মসজিদে নামাজ পড়ে গেছে, যুগ যুগ জড়িয়ে এদিনই আছে। মসজিদ করলে সারা বছর বানিয়ে খেয়েছি আমরা। আসসালামু আলাইকুম। এই মসজিদের বয়স বাপ দাদার কাছে শুনছি ২-৩০০ বছর হয়ে গেছে, হয়তো একটু কম হইতে পারে, একটু বেশি হইতে পারে। এই মসজিদ নির্মাণ করেছে আবু হায়াত খান প্রায় ৩০০ বছর পূর্বে। আমরা মুরব্বীদের কাছে শুনছি যে এই মসজিদটা তৈরি হয়েছে দুইটা একসাথে, কিন্তু ওইটার মধ্যে ছোট্টার মধ্যে ইমাম সাহেব থাকতো মুয়াজ্জিম সহ থাকার জন্য এই মসজিদটা তৈরি হয়েছে। মসজিদের সামনে একটা বড় পুকুর আছে,
সেই পুকুরটা মসজিদে লোকেরাই ব্যবহার করতো, উজু করতো, গোসল টোসল করতো। কারণ ওই মসজিদে পুকুরের মাঝখানে একটা খুঁড়া নিজ ভাই গাড়া, এটা লড়ান চড়ান যায় না, অনেক গভীরে আছে। এটা তার মাথাটা একটু বাসা আছে, ওইটা এখন নাই, এখন প্যাকেট তলে আছে। এই গোষ্ঠীর পূর্ব পুরুষের একটা লোক আছেন হায়াত খান করে নাম আছেন, থাকলে তার 2টা মেয়ে আছেন, থাকলে এই 2টা মেয়ে থাকার পরে এই মসজিদটা হ্যাঁ করছে, এই গুরুস্থান দেখা করলে বা করছে, করার পরে হ্যাঁ মারা গেছে। এই গুরুস্থানের মধ্যে আঙ্গর খান বাড়ির সকল মানুষকে এই দাফন করা হয়। একতলা মসজিদ নবাব শায়েস্তা খাঁ আমলে, এখন বর্তমানে 2তলা করা হয়েছে। জুম্মার নামাজে শুক্রবারের দিন মহিলাও নামাজে অংশগ্রহণ করে। বিভিন্ন এলাকা থেকে মানুষ এই মসজিদে এসে নামাজ পড়ে। বাপদাদা আমল থেকে এখন তৈরি আমরা এই মসজিদে নামাজ পড়তেছি। এবার আমরা এই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানব আমার মামা মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল করিম খান সাহেবের কাছ থেকে। মামা, হায়াত খান সম্পর্কে মানে বিস্তারিত একটু বলেন। জি, হায়াত খান আমাদের এই এলাকার একজন পূর্বপুরুষ ছিল। উনি খুব ধনাঢ্য ব্যক্তি ছিল। ওনার একটা মেয়ে ছিল আর তার 3 ভাই ছিল। তার মেয়েকে আমাদের এই গ্রামেই বিবাহ দিয়েছিল। উনি এই মসজিদটা করার পরে ওনার মেয়েকে আনতে গেছে। সে মেয়ে বলছে যে আমার এখানে একটা মসজিদ করে দেন, আর তারপরে ওখানেও সে একটা মসজিদ করে দিয়েছে। আর এই মসজিদটা আমাদের 1200 হিজরিতে অনুষ্ঠিত হয়েছে, স্থাপিত হয়েছে। আজ প্রায় 247 বছর আগে এই মসজিদটা স্থাপন করা হয়েছে। তার 3 ভাই ছিল, আর 3 ভাইয়ের বংশধর হিসাবে আমরা এই গোষ্ঠীতে খানবাড়ির সমস্ত লোকজন তার 3 ভাইয়ের বংশধর। এইভাবে মামা, মসজিদটার যে কেন্দ্র করে যে গুরুস্থান আছে, এখানে তো শুধুমাত্র খান ফ্যামিলির যারা আছে তাদেরই তো কবর হয়। হ্যাঁ, এই গুরুস্থানে ওনার এই পরিবারের যারা আছে, খান পরিবারের, তাদেরকেই দাফন কাফন করা হয়। অন্য মানুষ এখানে দাফন কাফন করা হয় না। আর মামা, মসজিদের পাশে যে ছোট আরেকটা মসজিদের আকারে রয়েছে, এটা সম্পর্কে একটু কিছু বলেন। ওই যে মসজিদের উত্তর পাশে যে ছোট ঘরটা, ওইটাকে বিবির ঘর বলা হয়। ওখানে আগে লোকজনে এই কোনো অসুখ বিসুখ হইলে এলাকার মানুষ তারা সিন্নি মানত যে আমার এই রোগ থেকে আল্লাহ যদি আমার মুক্তি দান করে তাহলে আমি বিবির ঘরে সিন্নি দিব। আর ওই সিন্নি আইনা এই ছোট মসজিদে রাখতো। জুম্মাবারের দিন জুম্মার সাথীরা নামাজ শেষ করে ওই অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতো, আর পরে ওই সিন্নি বিলাই দেওয়া হতো আর কি, তাতে রোগ ভালো হয়ে যেত আর কি। এটাই। আর মসজিদের 2 পাশে, পূর্ব পাশে এবং পশ্চিম পাশে 2টা পুকুর রয়েছে, 2টাই তো মসজিদের জন্য। জি, পূর্ব পাশের পুকুরটা ওইটা পরে হয়েছে। এই পশ্চিম পাশের যে পুকুরটা, এইটাই যিনি হায়াত খা ছিল, উনি এই মসজিদের ওযুর জন্য এই পুকুরটা করে দিছিল। এইটাই ব্যবহার হইতো। তারপরে পরবর্তী সময় ওনারা ওই সামনে মসজিদ পুকুরটা করছে আর কি। আর এখন এলাকার লোকজন এবং আপনাদের নিজস্ব অর্থায়নে মসজিদের মানে বড় করা হয়েছে, 2তলা করা হয়েছে। জি, আমরা এই মসজিদের সামনের যে অংশটুকু, এটা আমরা নিজেদের অর্থায়নেই করা হয়েছে। 3তলা ফাউন্ডেশন, 2তলা কমপ্লিট হয় নাই, 1তলা পুরা কমপ্লিট হয়ে গেছে, 2য় তলার কাম চলতেছে। আর মসজিদটা তো অনেকদিন আগের। এটা যেমন ভিতরে জায়গা এমনি বোঝা যায় যে মসজিদ অনেক বড়, কিন্তু আসলে ভিতরে জায়গা কম, মুসল্লি সমাগম হয় না। এর জন্য আমরা বাহিরে এই কাজটুকু করছি। কাজ শেষ হয় নাই, আমার কাজ চলতেছে আর কি। আমাদের এই মসজিদটা তো 1200 হিজরিতে, অর্থাৎ 247 বছর আগে হয়েছে। এই এলাকার ভিতরে আর কোনো মসজিদ ছিল না। এই মসজিদটা দেখতে অনেক সুন্দর, 1 গম্বুজ বিশিষ্ট, এবং এই মসজিদের ওয়ালগুলো 40 ইঞ্চি পুরু, এত বড় পুরু করা হয়েছিল। আর আমরা এই বছর মসজিদের সামনের কাজ করার জন্য যে ইঞ্জিনিয়ার আনছিলাম,
তারে দেখাইলাম মসজিদে কি আমাদের এটা ভাঙতে হবে নাকি, আর উনি বললেন দেখেন যেভাবে মুরব্বীরা করে গেছে আরো 100 বছরেও কিছু হবে না ইনশাআল্লাহ। তো উনি এরকম সাহস দিয়ে গেছে, আমরা এই পুরান ঐতিহ্যটা ঠিক রাখছি। আর এটা দেখার জন্য যেমন বাইরে থেকে লোকজন আসে, আপনারাও যদি ইচ্ছা করেন আইসা দেখা যাইতে পারেন। 2টা ঘরই যেমন ওই যে উত্তর পাশে যে ছোট ঘরটা, ওইটাও আরো সবাই যেমন একটা আকর্ষণীয় একটা সোনের গনের মতো বানাই রাখছে, ওইটা দেখার জন্য মানুষ খুব আকাঙ্ক্ষিত এবং দেখতে আসে। জি, আমি আব্দুল করিম খান, এই খান ফ্যামিলিরই একজন সদস্য। আপনারা যদি ইচ্ছা করেন মসজিদ দেখতে আসতে চান দেখতে পারবেন, এবং আসলে আমার সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে মসজিদ দেখার জন্য আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আইসা দেখা যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।